সুপ্রভাত সবাইকে। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে তা হচ্ছে কালিম্পংয়ের সিনজি নামক একটা জায়গা, এবং এখানে আমরা কিন্তু একটা অন্য হোমস্টে বুক করেছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ওখানে একটু লোক বেড়ে গেছে, তো যার জন্য ওরা আর কি চেক আউট করতে একটুখানি সময় লাগবে। তো যার জন্য কিন্তু আমরা মানে যেই হোমস্টেতে থাকার কথা ছিল তারই আর একটা হোমস্টে আছে, ঠিক আছে, বিশ্বজিৎ হোমস্টে নাম যার, ঠিক আছে, আমি নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দেবো। তো এখানে কিন্তু আছি, এবং কিন্তু ছাদ থেকে দাঁড়িয়ে প্রথমে আকাশের দিকে তাকালে যা দেখতে পাই তা কিন্তু হচ্ছে মেঘ, এবং আমার এই পেছনটায় কিন্তু পুরো মেঘে ভর্তি। আমি জানি না কতটা ক্যামেরায় কি বোঝা যাচ্ছে, এবং তার আগেও আমরা যখন নিচ থেকে উঠছিলাম পুরোই কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা। মোটামুটি এখানে হয়তো মানে 20, 22 কি 23 ডিগ্রি হতে পারে, মানে খুব একটা যে ঠান্ডা সেরকম নয়, কিন্তু কলকাতার থেকে কিন্তু এখানে বেশ ঠান্ডা। কলকাতা যেরকম 40, 42, 38 চলছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু পুরো রিসর্টটা দেখাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই হচ্ছে কিন্তু দৃশ্যটা। এই কিন্তু হচ্ছে পানবু ফরেস্টের টিকিট, যার দাম হচ্ছে 20 টাকা। এখান থেকে কিন্তু কাটতে হবে, এখান থেকে আর ওই 5-7 মিনিট আর কি। আমরা কিন্তু এখন আছি বর্তমানে পানবু ভিউ পয়েন্ট, যেটা কালিম্পং যাবার সময় পড়ে, এবং এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সৈকতকে দেখতে পেয়েছি, এবং এখানে মানে এতটাই মেঘ যে পুরো কিন্তু একদম সাদা। লাগানোর চেষ্টা করছে, এবং পুরো কিন্তু আমরা এখন আছি পুরো মেঘের ভেতর। আচ্ছা, এই কিন্তু হচ্ছে বিশ্বরূপ হোমস্টের ব্যালকনির পোর্শনটা, এবং ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এবং আমাদের এখানে রুমটা যে দেওয়া হয়েছিল, রুমটায় কিন্তু এখানে ডাবল বেড একটা আছে, এবং একটা কিন্তু সিঙ্গেল বেড, একটা পাখা আছে, পুরো কিন্তু এটা উডেন দিয়ে তৈরি, এবং বাথরুমটাও কিন্তু বেশ ভালো ছিল। এবং ব্যালকনি থেকে মানে বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে যে হোমস্টেগুলো রয়েছে এগুলোর ভাড়া কিন্তু হচ্ছে ওই 1500, 1600, 1700, 1800, মানে 1500 থেকে 2000-এর ভেতরেই, ফুডিং লজিং নিয়ে। মানে কিন্তু এখানে পার পার্সন একজন করে ওই 1500 থেকে 2000-এর ভেতর, এর ভেতর কিন্তু রয়েছে 4 বেলার খাওয়া দাওয়া। এবং এই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়ার এরিয়াটা, মানে ডাইনিং এরিয়াটা, মানে এত সুন্দর দৃশ্য এখান থেকে কিন্তু পুরো একদম প্রপার পুরো ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম রুটি, ঘুগনি এবং একটা করে অমলেট, যেগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল। এই হোমস্টেটা কিন্তু বেশ ভালো, এবং এটা কিন্তু হচ্ছে এর ওপরের পোর্শনটা। এটা কিভাবে বুক করবে, নাম্বার টাম্বার আমি কিন্তু সব রকমের ডিটেলস কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। তো এখন কিন্তু যাব আমরা আর একটা নতুন প্রপার্টিতে, যার নাম কিন্তু হচ্ছে পাবুং হোমস্টে। তো এই কিন্তু হচ্ছে পাবুং হোমস্টেতে আমরা অলরেডি চলে এসেছি, এবং এটা কিন্তু হচ্ছে একটা জাস্ট ছবি তোলার জায়গা। জায়গাটা জাস্ট দেখো, মানে অসাধারণ। এখানে কিন্তু লেখা আছে আই লাভ পাবুং বলে, এবং জাস্ট ভিউটা দেখো, এবং ওয়েদারটাও কিন্তু সেই সময় ছিল মারাত্মক পরিমাণের। এখানে কিন্তু এরকম ছোট ছোট সব এরকম কটেজের মতন আছে, এখানেও কিন্তু 2-3 জন আরামসে কিন্তু থাকতে পারবে। এবং এখানেরও কিন্তু ভাড়া কিন্তু ওই ওরকমই, মানে 1600, 1700, 1800, যা কিন্তু হচ্ছে 1500 থেকে 2000-এর ভেতরেই ফুডিং লজিং নিয়ে। তো চলো রুমটা তোমাদেরকে কিন্তু দেখাই। এরকম ঢুকতেই কিন্তু একটা ছোট্ট বারান্দা মতন রয়েছে, যেখানে দুটো চেয়ার আছে, এখানে কিন্তু একটা বেড আছে যেখানে একজন আরামসে হয়ে যাবে, এবং পুরো কিন্তু এটা উডেনের। এবং এখানে আর একটা খাট আছে দুজনের, এবং এখানে কিন্তু একটা টেবিল আছে, এবং বাথরুমে কিন্তু গ্রিজার আছে, শাওয়ার আছে। বেশ ভালো, মানে এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই রুমে বসে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। মানে পাহাড়ে এসে যদি এরকম রুমে যদি নাই থাকতে পারি, তাহলে কিন্তু পাহাড়ের সত্যিকারের মজাটা কিন্তু পাওয়াই যায় না। এবং এটা কিন্তু হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, মানে এখানে কিন্তু খাওয়া দাওয়া, যেটা 4 বেলা যে খাওয়া দাওয়া হয় এখানেই কিন্তু হয়। এখানে কিন্তু একটু মেনু কার্ড আছে, এবং এখানে দৃশ্যটাও কিন্তু বেশ ভালো। এখান থেকে কিন্তু পুরো একদম পাহাড়ের ভিউটা দেখা যাবে। এখানে কিন্তু একসঙ্গে প্রায় 20-25 জন একসঙ্গে কিন্তু এখানে বসতে পারবে, এবং বাইরের দৃশ্যটাও কিন্তু অসাধারণ লাগছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই রইলো। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু
চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।